আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজারে মজা, কিতা যে মজা, এত সুন্দর মজা লাগে। মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী কালকে একেবারে প্রেস ব্রিফিংয়ে সুন্দর করে বলে নো নো মব ভায়োলেন্স, আর কোনো মব ভায়োলেন্স হতে দিবে না, আর কোনো মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে যতবার এই ধরনের বক্তব্য দিয়েছে তার পরপরই বড় ধরনের অকারেন্স মানে ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। ওনারা যতই বলছেন ততই ঘটনা ঘটে যাচ্ছে। যেমন গতকালকে রাতে আপনারা জানেন রাজধানী ঢাকার বনানী হোটেলে 2 নারীকে ইত্যাদি ইত্যাদি করে ফেললো, একেবারে হেনস্থাকারে কয়, এখন সিঁড়ির থেকে ফেলে দিল, থাপড়াইলো। আমরা সুন্দর করে টিভি ফুটেজে দেখলাম। যশোরে একটা প্রতিবন্ধীকে সে আর কি, যেহেতু প্রতিবন্ধী সে একটু পাগলাডেই, আগে প্রতিবন্ধী ভাতা পাইতো, মানে দীর্ঘদিন ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকে ভাতা পায়নি। সে একটু মনে হয় মুখটুক খারাপ করেছে, করার পরে তাকে মানে দড়ি দিয়ে, আমরা দেখলাম যে ভিডিও ফুটেজটা দেখলাম, যে দড়ি দিয়ে বেঁধে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে সেনাবাহিনী। আহা, কি ভালো লাগতেছে। যাই হোক, এরপরে আপনারা আরেকটা দেখলাম যে একজন মানে সাদা দেয়নি বলে আর একজন এসে বাড়ির দেয়াল ভেঙে দিচ্ছে আর বলছে মার্ডার একটা করেছি, প্রয়োজন হলে আরও 100 মার্ডার করব। বা চলতে থাকুক। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপদস্থ করলো এবং ভিসির অফিসে ঢুকে জুলাই যোদ্ধারা ভিসিকে মানে মানে কোনো ধরনের পাত্তাই দিচ্ছে না। মানে ভিসি যে একটা মানে ক্ষমতাধর ব্যক্তি, মানে এখন ভিসির কথা তারা প্রশ্ন করতেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা ছাত্রছাত্রীদের বিপক্ষে ছিল তাদের বিরুদ্ধে আপনি কী অ্যাকশান নিয়েছেন? আপনি জুলাই গণ অভ্যুত্থানে যেসব শিক্ষক কোনো বিবৃতি দেয়নি, কথা বলেনি বা আওয়ামী লীগের পক্ষ ছিল, তাদের কিভাবে প্রমোশন হয়? মানে তখন ভিসিও আবার দেখলাম, ওখানকার যিনি ভিসি আছেন উনিও আবার একটু শক্তপোক্ত আছে, আমার যা মনে হলো। উনিও আবার একটু কথা বললেন, কিন্তু শিক্ষকদেরকে তারপরেও হেনস্থা করা হয়েছে, অন্য শিক্ষকদেরকে হেনস্থা করেছে এবং ভিসির সাথে তাদের বাক বিতণ্ডা একেবারে তুমুল হয়ে গিয়েছিল। মানে ওরা চায় যে আবু সাঈদের রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি যেমন 70-75 জন ছাত্রীদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে, সাময়িক বহিষ্কার করেছে, বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে, ওরাও চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষকরা আছে তাদের করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হোক। তারপরে যারা ছাত্রছাত্রী আছে বা ছাত্রলীগ করতো তাদেরকে বিভিন্ন মেয়াদে ফাঁসি টাসি দেওয়া হোক। ওরা মানে এই ধরনের ওদের চাওয়া পাওয়া, মানে চাওয়া পাওয়া মূলত ওরা নাই, মূলত কাহিনী হলো মব ক্রিয়েট করা, মব ভায়োলেন্স করা। কিছুদিন আগে আপনি এই গত সপ্তাহে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সবাই আওয়ামীপন্থী 2 জন টিচারের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা সেখানে মিছিল করে তাদেরকে ভুয়া স্লোগান দিয়ে অপদস্থ করে সেখান থেকে বের করে দিয়েছে। তাই এজন্য সেনাবাহিনীকে বিশেষভাবে অনুরোধ, দয়া করে আপনারা আর ব্রিফিং দিয়েন না। আপনারা ব্রিফিং দেওয়ার পরপরই মব ভায়োলেন্স আরও বেশি বেড়ে যাচ্ছে। সুতরাং দয়া করে আর এই ব্রিফিং দিয়েন না। ব্রিফিংয়ে মানুষ মানে আপনাদের প্রতি যে আশা আকাঙ্ক্ষা, বাস্তবতা, বিশ্বাস ছিল সেটা সম্পূর্ণরূপে মানুষের ভেঙে যাচ্ছে। যাই হোক, আরেকটা ইস্যু আপনাদেরকে একটু বলি। পটিয়া থানার ঘটনায় যখন 7 ঘন্টা রাস্তা অবরোধ করলো, তখন পুলিশ তো সে অঞ্চলে যায়ই নাই, সেনাবাহিনী গিয়েছিল। সেনাবাহিনী দিয়ে তাদের অনুরোধ করার পরেও তারা কথা শুনেনি, তাদের সাথে কোনো ধস্তাধস্তি হয়নি, কথা কাটাকাটি হয়নি। তারা স্পেসিফিকভাবে এরা যে তাদেরকে অনুরোধ করেছে, তারা অনুরোধ শুনে নাই। না শোনার পরে যখন পরিবেশ পরিস্থিতি ঘোলাটে দেখলো, তখন ডিআইজি সাহেব ওখানে যিনি আছেন তিনি কি করলেন, ওই ওসিকে প্রত্যাহার করে দিলেন। মানে মোটামুটি বিষয়টা শান্ত হয়ে গেল। আজকে বিসিএস মানে প্রত্যাশী স্টুডেন্টরা পিএসসি মানে সংস্কারের জন্য আন্দোলন করেছিল, ওখানে আজকে মনে করেন পুলিশরা সেই স্ট্রং, ওরে সেই অ্যাকশান।
মানে বিজেএস প্রত্যাশীদেরকে মানে করে সেই অ্যাকশান দিয়েছে পুলিশ। মানে এনসিবির কোনো আন্দোলন, এনসিবির কোনো সাফ হওয়ার ক্ষেত্রে পুলিশ একেবারে বিলাই হয়ে যায়। আর অন্যরা যখন মানে কোনো সাফ হওয়া আন্দোলন টান্দোলন নিয়ে যায় তখন একবার পুলিশ মনে করো রাজা হয়ে যায়। বিষয়টা কেমন যেন জটিল মনে হচ্ছে। তা সেনাবাহিনীর কাছে বিশেষ অনুরোধ করছে, আপনারা আর মব ভায়োলেন্স নিয়ে কথা বলেন না। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে আপনারা আসলে মবের বিরুদ্ধে কোনো অ্যাকশনে চাইতে পারবেন না, কিছু করতে পারবেন না। সুতরাং লোক হাসানো বক্তব্য না দেওয়ার জন্য অনুরোধ রইল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।